হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি প্রিয়াঙ্কা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো আমি তো বেশ ভালো আছি, আপনারাও আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমি আপনাদের সকলকে নিয়েই আমার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আসুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সকালবেলায় দেখো আমি পুজো সেরে নিয়েছি, স্নান সেরে পুজো সেরে তারপরেই রান্নার কাজে। আজকে খুব সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি, এটা 10টা-11টার দিক থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, কারণ খুব সকালবেলায় আমি আর তোমার দেখাতে পারিনি। সকালবেলায় অনেকটাই কাজের চাপ ছিল, ভিডিওটা তো আমি একাই করি, তো চাপের জন্য আমি ভিডিওটা শুরুই করতে পারিনি। তো যাই হোক, যেখান থেকেই করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতে থাকুন। আমার রান্নাটা প্রায় দেখতে দেখতে হয়ে গেছে। দুপুরের রান্না এটা। দুপুরের রান্নায় ছিল মাছের ঝোল, পাতা বাটা, ঘ্যাটকলের পাতা বাটা। কাল বাজারে গিয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম, আজকে আর বাজারে আমি যাইনি। তো ঘ্যাটকল পাতা বাটা আর আমার ওদিকে মাছের ঝালও হয়ে গেছে, আর ডাঁটা চচ্চড়ি করেছিলাম, সেটা দেখানো হয়নি। তো যাই হোক, আমার হয়ে গেছে রান্না, ফাইনালি হয়ে আমি খেতে বসে গেছি, ছেলেরাও বসেছে। এমন নয় যে ছেলেদের দেখাতে পারলাম না বলে ভাবছেন যে ছেলেরা বসেনি, ছেলেরাও খাওয়া হয়ে গেছে ছেলেদের। তো আমি দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে আমার না ভীষণ মনটা খারাপ লাগছিল। তো ছাদের উপরে গিয়ে বসে একটু প্রকৃতির সঙ্গে যেন খুলে মিলেই আমি একটু প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিলাম। তো আমার ঘরের মধ্যে বন্দি বন্দি লাগছিল, তাই ছাদে উপরে গেলাম। তো যাই হোক, আর সন্ধ্যাবেলায় ছেলেরা তারপরে সন্ধ্যায় দিয়ে ছোট ছেলে একটু চা বানালো, তো তাই খেয়ে নিলাম। নিয়ে বড় ছেলে একটা পড়ার জায়গা তৈরি করেছে আলাদাভাবে, তো তাই বলছে মা ওখানে একটা লাইট প্রয়োজন। তো তাই হোল্ডার দিয়ে আমি ওই কারেন্টের তারটা জুড়ে দিলাম। তো এইসব টুকটাক কাজগুলো আমি মোটামুটি পারি, অসুবিধা হয় না। তো এর জন্য আর কি মিস্ত্রি রাখবো, নিজেই করে নিলাম। তো নিয়েই আমি বোর্ড সেটিং করে আর হোল্ডার সেটিং করে, বাল্ব সেটিং করে ওখানে পড়ার টেবিলটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। পড়ার টেবিল অ্যাকচুয়াল না, আমি তোমাদের দেখাচ্ছি এরপরে, কাজটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের দেখাবো। ওদিকে বড় ছেলেরও চা খাওয়া হয়ে গেছে, তো ও একদমই ক্যামেরার সামনে আসতেই চায় না, ও ভীষণ লজ্জা। তো ও ভীষণ বকাবকি করে, তো আমি জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসি। তো যাই হোক, ও আর তার উপরে এমনই একটা লজ্জা ছেলে, সে আর কি বলবো তোমাদের। তো যাই হোক, আমার এদিকে হয়ে গেছে। আর ছেলেকে বললাম তাহলে তুমি ওগুলো তারগুলো সব গুটিয়ে সুন্দর করে যেখানে সেখানে রেখে দাও। আর আমার এই বক্স খাটের মধ্যে না একদম এত ধুলো পড়ে যায়, আমি অন্য কিছু রাখি না। তো এই সমস্ত বাসনপত্র হাবিজাবি তার বিভিন্ন জিনিসপত্রই ওর মধ্যে রাখতে হয়। আর আমার অন্য জায়গায় আমি আলমারি বা আমার সামসেটের উপরে সুন্দর করে বক্স করা আছে, তার মধ্যে ওর থেকে অনেক, আমার বক্স খাটের থেকে অনেক ভালো জায়গা, তো ওখানেই আমি রাখি। আর বক্স খাটের মধ্যেই বিভিন্ন জিনিসপত্র থাকে। তো যাই হোক, ওদিকে আর বেশি যাচ্ছি না। তো এই দেখো, আমি সানসেটটার উপরে ছেলের সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আর ও এখানে বই পড়বে বলে গুছিয়ে নিয়েছে। তো ফ্যানটা নিচেই সেট করে দিয়েছি, আর উপরে একটা বাল্ব ঝুলিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো সব করার পরে ছোটো ছেলে বই নিয়ে বসেছে, আর এদিকে আমার মা ফোন করছে, তো মার সাথে কথা বলছিলাম। আর একটা কুর্তি ছিল, কুর্তি নিয়ে এসেছিলাম, তো সেই কুর্তিটা না একদম সেলাই করার মতো সময় হচ্ছিল না। তো হাতে অনেকটা সময় ছিল, তো ও পড়ছিল, যেহেতু ওর পড়াটা ও একাই নিজে করে নিতে পারছিল বলে আমি সময়টা পেয়ে গেলাম, তার জন্যই আমি কুর্তিটা আরও সেলাই করতে বসে গেছিলাম। তো ওই কুর্তিটা সেলাই হয়ে গেছে, আর এটা একটা শর্ট কুর্তি। তো তারপরেই আমার পড়ানো হয়ে যাওয়ার পরে ওরা বললো ওটসের রুটি খাবে। তো ওটসের রুটি আমি ওটস মাখিয়ে নিয়ে, তো এইভাবে আমি ফার্স্ট দিন এইভাবেই করলাম। আমি কখনোই ওটসের রুটি এরকমভাবে করিনি, আমি ওটসের মানে অমলেট টাইপের করেছি, কিন্তু এরকম রুটি এভাবে করা হয়নি কখনো। তো বেশ ভালোই নরম নরম হয়, তো রুটিগুলো ওটসের ভীষণ ভালোই হয়, একদম প্রপার যেরকম আটা রুটি ভীষণ ফোলে, এটা অতটা ফোলেনি, তবে যা ফুলেছে, যতটুকুই ফুলেছে ভীষণ নরম হয়েছে, এটাই সবথেকে বড় কথা। খেতে অনেকটাই টেস্ট। তো ডিমের অমলেট ছিল আর তরকারি ছিল দুপুরে। আর তোমার এটা এই দিয়েই আর কি রাতের বেলায় হয়ে গেছে। আর ভাত ছিল, আর এই যে দুধের রাতে প্রত্যেকটা দিনই 1 গ্লাস করে ওদের শোয়ার সময় আমি দুধটা দিয়ে দিই। ছোটো ছেলে তো কিছুতেই খেতে চায় না,
তবুও জোর করে দিই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার সঙ্গে জুড়ে থেকো, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।